ভাবো তো, এমন একটা জায়গা যেখানে সূর্যোদয় তোমার মন কেড়ে নেবে আর সূর্যাস্ত তোমাকে বাকরুদ্ধ করে দেবে। হ্যাঁ, ঠিক তাই আমি চলে এসেছি সেই ম্যাজিক্যাল প্লেসে, যার নাম নেতারহাট, যার অপর নাম কুইন অফ ছোটনাগপুর। উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 3700 ফুট উঁচুতে, কলকাতার কাছেই এক রোমান্টিক প্লেস। চলো আজ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো নেতারহাটের সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থানগুলি। ভিডিওতে আমার সঙ্গে থাকো, কারণ ভিডিওটার মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করব বেশ কিছু এক্সক্লুসিভ ট্রাভেল টিপস। এখানে এসে দুদণ্ড শান্তিতে কিন্তু সময় কাটানোর জন্য দারুণ দারুণ। এই ভিডিওয়ে তোমরা পাবে কলকাতার খুব কাছে অবস্থিত এক রোমান্টিক প্লেস, কাপলদের জন্য একেবারে আদর্শ স্থান। সবুজ জঙ্গল, ঝর্ণা, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা সব মিলিয়ে এই স্থানটি তোমার মনে অমলিন স্থান রেখে দেবে। বন্ধুরা, তোমরা তো জানোই গতকাল আমরা রাঁচি থেকে মাত্র 140 টাকা খরচ করে নেতারহাটে পৌঁছেছিলাম। রাস্তায় বাস খারাপ হয়ে গিয়েছিল, তাই নেতারহাট পৌঁছতে অনেক সময় লেগে গিয়েছিল, প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। সন্ধেবেলায় একটা হোটেল নিয়েছিলাম, হোটেলে ভাড়া লেগেছে মাত্র 600 টাকা। কি হোটেল, কিরকম অ্যামিনিটিস আছে, ফোন নাম্বার সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। আমি শ্রাবণী, ছোটনাগপুরের রানী নেতারহাট থেকে আরো একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই সুস্বাগতম। এখন সময় ঘড়িতে সকাল 7টা, গাড়ি দাঁড়িয়ে আছে আর আমরা এবার রওনাও দেব। আমরা একেবারে ফুললি তৈরি, এবার আমাদের যাওয়ার পালা। প্রথমেই আমরা চলে যাচ্ছি নেতারহাট লেক দেখতে। নেতারহাট আসলে একটি মালভূমি, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নেতারহাট লেক সমুদ্রপৃষ্ঠ থেকে 3700 ফুট উঁচুতে অবস্থিত একটি প্রাকৃতিক জলাধার। এই স্থানটিকে লেক ভিউ পয়েন্টও বলে। এই লেকের চারদিকে ঘন বন আর পাহাড়ের উপস্থিতি। এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত, নির্মল আর সৌন্দর্যে ভরা, যা পর্যটকদের মন জয় করেই নেয়। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশের রঙের প্রতিফলন জলে পড়লে তা নৈসর্গিক পরিবেশ সৃষ্টি করে। শীতকালে এখানে অনেকেই পিকনিক করতে আসে। ফটোগ্রাফার ও প্রকৃতি প্রেমীদের জন্য এক আদর্শ স্থানও বটে এই নেতারহাট লেক। আর প্রেমিক যুগলদের জন্য এই স্থান একেবারে অনন্য। দুর্দান্ত। আজকের দিনটা আমরা কিন্তু খুব ভালো করে এনজয় করব। কাল দিনটা আমাদের চৌপাট হয়েছে, আজকের দিনটা আমরা দুর্দান্ত ভাবে এনজয় করব। তো চলো প্রথমেই আমরা দেখে নিই নেতারহাট লেক। অসাধারণ অসাধারণ একটা ভিউটা। এদিকে হচ্ছে জল আর ওদিকে হচ্ছে সবুজ গালিচা। দেখো কে যেন পেতে রেখে দিয়েছে একটা সবুজ গালিচা। অলরেডি এই চত্বরটাই পুরোটাই দেখো মেঘ দেখা যাচ্ছে একদম। আমরা পুরো পুরো বলতে পারো একদম পুরো মেঘের মানে মেঘ আমাদেরকে ঘিরে রয়েছে, দারুণ লাগছে। আর সকালের পরিবেশটা কিন্তু দুর্দান্ত। আমি তো বলবো নেতারহাটে এসে প্রথম দিনটা এসে কিছু জায়গা সাইট সিন কভার করে আমার মনে হয় এই সমস্ত জায়গাগুলো সকালের জন্যই ভালো। এখানে এসে দুদণ্ড শান্তিতে কিন্তু সময় কাটানোর জন্য দারুণ দারুণ নেতারহাটটা বলতেই হবে। ওকে চলো নেতারহাট লেক দেখে আমরা এবার চলেছি কোয়েল ভিউ পয়েন্টের দিকে। চলে এসেছি আমরা এখন কোয়েল ভিউ পয়েন্টের দিকে। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর এখানে বেশ কিছু চায়ের দোকান বা ব্রেকফাস্ট করার জন্য দোকান রয়েছে, দু একটা দেখছি। এখান থেকে সকাল সকাল বেরোলে চা কফিটাকে নেওয়াই যায়। হ্যাঁ, আগে আমরা ঘুরে আসি।
প্রিয় ছুটেছে ক্যামেরা নিয়ে, একটা ভ্রমর ফুলের মধু কাটছিল, আর যেই না ক্যামেরা নিয়ে গেছে অমনি শুট। কি এই জায়গাটাকে তো আমরা বলতেই পারি ঝাড়খণ্ডের পেহেলগাঁও। লাগছে কি যেতে হবে কাশ্মীর? নাই বা গেলাম কাশ্মীর, আমার ঘরের কাছেই তো আছে, একটু উপভোগ করি। তার জন্য চাই একটা চোখ আর একটা মন। কোয়েল ভিউ পয়েন্টটা সানরাইজ ভিউ পয়েন্টও বটে। ভোরবেলায় আসলে সানরাইজও দেখা যায়। চলো ঝাড়খণ্ডের পেহেলগাঁও দেখে আমরা চলে যাচ্ছি এখন, যেখানে আছে কোয়েল নদী। আর কালকে যখন বাসে আসছিলাম তখন দেখছিলাম দুর্দান্ত, ওখানে একটা ওয়াচ টাওয়ারও আছে। যাচ্ছি দেখি, চলো। কিন্তু কিন্তু কোথায়? ওইদিকে আছে মনে হয়। যাই হোক, আমরা হেঁটে হেঁটে চলে এলাম পাইন ফরেস্ট দেখে কোয়েল ভিউ পয়েন্টে। কিন্তু কোয়েল ভিউ পয়েন্টে এসে দেখছি কোয়েল নদীর দেখা মিলছে না, এত ফগ হয়ে আছে না সামনেটায়, সেই জন্য নদীটাকে দেখা যাচ্ছে না। তার থেকে আমরা বাসে ভালো দেখেছিলাম, বাস থেকে। বলো? একদমই তাই। হ্যাঁ, বাস থেকে পুরো নদীটাকে খুব সুন্দর করে দেখেছিলাম। এখানে এত বেশি ফগ দেখা যাচ্ছে না। এইদিকে একটা ভিউ পয়েন্ট করা আছে, এই ভিউ পয়েন্টটা দিয়েও দেখা যায়। এখানে ওয়াচ টাওয়ারও আছে, তবে আমরা এটার মধ্যে ঢুকলাম না, এখানে টিকিট কেটে ঢুকতে হয়। আমরা ঢুকলাম না, আমাদের হাতে তো বেশি টাইম নেই। আর তাছাড়া সকালবেলাটা একদম পুরো কুয়াশাচ্ছন্ন রয়েছে, নদীটাকে সেভাবে দেখা যাচ্ছে না, তাই আর ওখানটায় ঢুকলাম না। তোমাদের হাতে সময় থাকলে তোমরা ঢুকো, দেখো খুব সুন্দর জায়গা, খুব ভালোও লাগবে। বেশ বসার জায়গা আছে, ওয়াচ টাওয়ার আছে, আর ওদিকে পাইনের ফরেস্টগুলোও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। কি সুন্দর শাল পাতায় করে দিয়েছে দেখো ব্রেড অমলেটটা। 2 পিস ব্রেড আর 2টো ডাবল ডিমের অমলেট নিল 50 টাকা। আমরা ব্রেকফাস্টটা এখান থেকে সেরে নিয়ে আবার পরের ভিউ পয়েন্টের দিকে যাব। ব্রেকফাস্টটা দারুণ খেলাম, চাটাও ফাটাফাটি। তোমাদেরকে বলে দিই, তোমরা যখন এখানে আসবে কোয়েল ভিউ পয়েন্ট দেখতে, একদম এই কোয়েল ভিউ পয়েন্টের গেট আর এই সামনেই রয়েছে এই বোনের দোকান, খুব সুন্দর, ভালো, খুব যত্ন নিয়ে আমাদেরকে খাওয়ালো। আচ্ছা, আগে যেটা বলেছিলাম, এই কোয়েল ভিউ পয়েন্টে 10 টাকা এন্ট্রি ফি দিয়েও তোমরা দেখে নিতে পারো কোয়েল নদীর ভিউ আর সানরাইজও। আমরা এখন চলে এসেছি আমাদের পরের গন্তব্যের দিকে, আপার ঘাগরি জলপ্রপাতের দিকে। এখানে কিন্তু প্রচুর হোমস্টেও আছে। আমরা এখন নাশপাতি বাগানের পাশ থেকে চলেছি, আমাদের গাড়ি চলেছে। এইগুলো সমস্ত যে গাছগুলো দেখছো, এগুলো সমস্ত নাশপাতি গাছ, যদিও এখন নাশপাতি নেই। এই হচ্ছে আপার ঘাগরি, আমরা আপার ঘাগরিতে চলে এসেছি। চলো এখানের কি ভিউ দেখবো। এই হচ্ছে আপার ঘাগরি। আচ্ছা, ঝর্ণার আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে, ঝর্ণার আওয়াজটা শোনা যাচ্ছে। কত দূরে সেটা তো জানি না। গাড়ির পার্কিং এর জন্য 20 টাকা নিল, আর আমরা 3 জন রয়েছি 10 টাকা করে, 30 টাকা, মানে 50। আমরা এখন যাচ্ছি আপার ঘাগরি ওয়াটারফলস দেখতে। ওহো, কি ডাকছে ওটা? মোরগ। রাঁচিতে আসার সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে আমার এবারের ওয়াটারফলসটা দেখবো, আর আওয়াজটা কিন্তু দুর্দান্ত পাওয়া যাচ্ছে। চলো, নামাটা কোন দিক থেকে? এইটুকু নামতে পারলে বাস, একদম পুরো ফ্ল্যাট। ওয়াও, দেখো দেখো দেখো, বহু প্রতীক্ষার অবসান।
অবশেষে দেখা মিলল তার। চলো ঝর্ণা দুটিকে আরো কাছ থেকে তোমাদেরকে দেখাই। যেতে নাহি মন চাই, তবু যেতে হবে। আবার ঘাগরি ওয়াটারফলস দেখে আমরা চলে যাব পরের গন্তব্যে, দেরি করা যাবে না। আমরা আপার ঘাগরি থেকে এখন চলে যাচ্ছি আরেকটা ভিউ পয়েন্টের দিকে, আর এখানের ভিউটা দেখো দুর্দান্ত। আবার আসিব ফিরে। আপার ঘাগরিকে এবারের মতো বিদায় জানিয়ে চলে যাচ্ছি আমরা পরের ভিউ পয়েন্টের দিকে। আবারও আরেকবার দেখা হয়ে গেল নেতারহাটের সুন্দর লেকের সাথে। প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে প্রকৃতির রূপ। আগে একরকম দেখেছিলাম, এখন আবার অন্যরকম লাগছে। দুদিকে পাইন গাছের জঙ্গল আর মাঝখানে সরু রাস্তা দিয়ে চলেছে আমাদের বাহনটি। অপূর্ব দৃশ্য। সানসেট ভিউ পয়েন্ট দেখতে যাওয়ার রাস্তায় দেখো আমাদের সফর সঙ্গী ঘুমিয়ে পড়েছেন, সানগ্লাসটা পরে আছেন, তাই জন্য মনে হচ্ছে যে না আমি কিন্তু ঘুমাচ্ছি না। এসে গেছি আমরা ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। আচ্ছা, এখান থেকে সানসেটটা বেশ ভালো দেখা যায়। এখন সময় ঘড়িতে সকাল 9:52। চলো যাই ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্টে। ওই যে দূরের পাহাড়টা দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা, ওইটার সাইড থেকে আস্তে আস্তে সূর্য নিচের দিকে পাহাড়ের তলায় চলে যাবে। এই পয়েন্টে এলে কিন্তু সানসেটটা খুব ভালো করে দেখা যাবে। যদিও সকাল 9টা, আমরা এসেছি তোমাদেরকে দেখাবার জন্য ভিউ পয়েন্টটা। সূর্য যখন অস্ত যায়, সেই অস্ত যাওয়ার মুহূর্তটা কিন্তু খুব একটা ভালো নয়, কারণ সানরাইজ আর সূর্য উদয় আর সূর্য অস্ত দুটোর মধ্যে তফাৎ আছে। সেক্ষেত্রে এই রাজকুমারী, তার স্ট্যাচু করা আছে, ইনি এক রাখালের ছেলেকে ভালোবেসেছিলেন, যে গরু চড়াতেন। সেই গরু চড়ানো রাখালকে ভালোবেসেছিলেন, কিন্তু যেহেতু তিনি রাজার কুমারী ছিলেন, সেই কারণে রাজা তো আর মেনে নেবেন না সেটা। সেই কারণেই এখান থেকে উনি এই জায়গা থেকে তিনি সুইসাইড করেছিলেন ঘোড়ায় চড়ে এসে। আর সেই কারণেই এটা হচ্ছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। এই যে ঘোড়াটা দেখছো, এই যে এরকমই একটা ঘোড়ায় চড়ে উনি এসেছিলেন এবং এখান থেকে আত্মবলিদান দিয়েছিলেন, ভালোবাসার প্রেমের ত্যাগ। এই সেই গল্পের চিত্র আকারে রয়েছে, যে গল্পটা তোমাদেরকে বলেছিলাম। এই হলো ম্যাগনোলিয়া, এই তার ঘোড়া, আর ওই সেই রাখাল কুমার যার প্রেমে আবদ্ধ হয়েছিলেন এই ম্যাগনোলিয়া। সত্যি এখানে আসার পর মনটা একটু ভারাক্রান্তই হলো বটে। সত্যি অতুলনীয় দৃশ্য, সুন্দর দুদিকে জঙ্গল, পাইনের জঙ্গল, আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, সুন্দর গাড়ি, সুন্দর ওয়েদার, আর একটা সুন্দর সারথি পেয়েছি আমরা। এই সব মিলিয়ে আজকের জার্নিটা একদম অন্য, ফাটাফাটি, অনন্য।
আমরা এখন যাচ্ছি এখন আমরা সোজা নেতারহাট থেকে চলেছি রাঁচির পথে। রাঁচির দিকে। আর তার পথে যাওয়ার পথে যা যা ভিউ দেখতে পাবো সবটা নিজেরা দেখবো আর তোমাদেরকে তুলে ধরবো। একদম। চলো। নেতারহাট আবাসীয় বিদ্যালয় এক পৃথিবী বিখ্যাত স্কুল। নেতারহাট এলে পর্যটকরা এই বিদ্যালয়ে অবশ্যই দর্শন করতে আসেন। এই স্কুলের ছাত্রদের কোনো রকম মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি নেই কিন্তু। এইটা না দেখলে নেতারহাট দেখা কমপ্লিট হতো না। নেতারহাট আবাসীয় বিদ্যালয় কোনো স্কুল নয়, মনে হচ্ছে যেন একটা আশ্রম, আর আশ্রমই বটে। এখানে কিন্তু যারা পড়ে তাদের রীতিমতো পরীক্ষা দিয়ে সেই রকম লেভেলের রেজাল্ট করতে হয়, তবেই কিন্তু এখানে চান্স মেলে। আর এটা কিন্তু নেতারহাটের একটা সবথেকে বড় দর্শনীয় স্থানই বলা যায়, কারণ এটা দর্শন না করলে পুরো নেতারহাটকে দেখা কমপ্লিট হয় না। এখান থেকে যে সমস্ত স্টুডেন্ট পাস আউট করে তারা নয় কেউ আইএস বা নাসার বৈজ্ঞানিক বা ইসরোর বৈজ্ঞানিক ছাড়া, এরকম কেউ না ছাড়া কিন্তু এখান থেকে বেরোয় না। আজ সকাল বাজে এখন 10:29, তার মধ্যেই কিন্তু আমরা পুরোটা কমপ্লিট করলাম নেতারহাটটাকে। এভাবে যদি তোমরা কম্প্যাক্ট প্রোগ্রাম করো তাহলেও ক্ষতি কি, আমরা কিন্তু বেশ ভালোই এনজয় করলাম। এখন আমরা নেতারহাট থেকে চলেছি রাঁচির পথে। চলো তাহলে যাওয়া যাক। রাঁচিতে গিয়ে আরও কিছু ওয়াটারফলস যদি দেখে নেওয়া যায়, চটপট যাই। রাস্তায় যেতে যেতে কোয়েল নদীকে খুব কাছ থেকে দেখব আর তোমাদেরকেও তা দেখাবো। দারুণ নেতারহাটের এই রূপ। নেতারহাট না আসলে কি দেখা যাবে? কখনোই নয়। তাই চলে এসো একবার, রাঁচি এলে নেতারহাট খুব সুন্দর লাগবে, অপূর্ব। আর এই নদীর দেখো, নদীর কলতান শোনো। কোয়েল নদী খুব ভালোভাবে দেখলাম, আর এরপর আমরা বেরিয়ে যাচ্ছি রাঁচির দিকে। রাঁচি কিন্তু খুব সুন্দর জায়গা, প্রাকৃতিক দৃশ্যের কোনো কথা হবে না। না, একবার তোমরা চলেই এসো। ততক্ষণ দেখতে থাকো এই পথের সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর সুযোগ পেলে তোমরাও এই ভ্রমণে আসবে কিনা কমেন্ট করে জানিও। না, আমার তো খিদে পেয়েছে, আর সবারই খিদে পেয়েছে। চলো। খাবার জায়গাটা খুব ভালো, দারুণ খাওয়া দাওয়া। এবার খেয়ে দেখি কেমন। এখানে দিয়েছে আলু ভাজা, এখানে দিয়েছে সোয়াবিন দিয়ে একটা কারি, আর ডাল আর চাটনি আচার দিয়েছে। তারপরেরটা পরে হচ্ছে। সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম, তারপর থেকে আর কিছুই খাওয়া হয়নি। আমাদের ড্রাইভার দাদার পরামর্শে এই পাঞ্জাবি ধাবায় সবজি ভাত মাত্র 50 টাকা প্রতি প্লেটে দারুণ খেলাম। কিন্তু একদম গরম গরম ভাত, তার সঙ্গে সবজির তরকারি। 50 টাকায় যত খুশি খাও। এতখানি করে মানে এর জন্য আমাদের দাদাকে থ্যাঙ্কস, প্রকাশকে থ্যাঙ্কস, কারণ আমরা তো এখানে কিছুই চিনি না, কিছুই জানি না। রান্না বান্না খুব সুন্দর। इसलिए थोड़ा सा लेट किया आपको खिलाने में। नहीं, हम ठीक थोड़ा है। सा लेट से ही खाएंगे, लेकिन और लेट से खाया खाना अच्छा हम लोग तो मतलब না, আমরা এরকমই খাই, कम मसालादार खाना है। একদম তেল নেই, একদম বাঙালি খাওয়া। মানে ডালটাও সুন্দর, আর মানে সবজি ভাতটা খেলাম আর ভরে ভরে। আমাদের ওখানে তো পেঁয়াজ চাইলে এক টুকরো যাও করে দিয়ে দেয়, তাই কি না? হ্যাঁ, সেখানে মানে পেঁয়াজটাও ডাবল রিপিট করছে, अवेलेबल। অ্যাভেলেবেল।
এখন আমরা রাঁচিতে ধুরবা ড্যাম দেখব। ওয়েদার খুব খারাপ, মনে হচ্ছে বৃষ্টি হবে। এখন সময় দুপুর 2:47। আমরা চলে এসেছি ধুরবা ড্যাম দেখতে। নেতারহাট থেকে এই ধুরবা ড্যামে আসতে আমাদের অনেকটা সময় লেগে গেল। ওয়েদার খুব খারাপ, দেখে মনে হচ্ছে প্রচন্ড জোর বৃষ্টি আসবে। রাঁচির এই ধুরবা ড্যাম ইউটিউবে কিন্তু আমরা এই প্রথম দেখাচ্ছি। এখানে বোট রাইডও করা যায়, পার হেড লাগে 200 টাকা করে। ওয়েদার ভালো থাকলে নিশ্চয়ই চড়তাম। মানে ওই বোটগুলো দেখছো, ওই বোটগুলো করে নিয়ে যাবে, পার হেড হচ্ছে 200 টাকা করে। আর ওই অত অবধি নিয়ে যাবে, ওই যে এটা দেখছে দ্বীপের মতন, ওই অবধি নিয়ে যাবে, 15-20 মিনিট লাগবে। এই যে সময়টা এখন যে বৃষ্টি আসছে, মানে বৃষ্টি পড়ছেও রীতিমতো, তো ভালো লাগছে কিন্তু ওয়েদারটা। আর জলটা ভীষণভাবে একদম মানে একদম ঢেউয়ের মতো উথাল-পাথাল করছে, একদম উথাল-পাথাল করছে। মানে সব মিলিয়ে এখনো পর্যন্ত আজকে আমাদের ট্রিপটা দুর্দান্ত চলছে। আমাদের তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। কালো মেঘে আকাশ ছেয়েছে, আর তার মধ্যে এই ধুরবা ড্যামের মানে সৌন্দর্যটা আরও যেন মায়াবী রূপ নিয়েছে। কেমন লাগছে তোমাদের? আমার তো ভীষণ ভালো লাগছে। দেখো বেশ কয়েক ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, আর এখানে দাঁড়ানো যাবে না। চলো যাই গাড়ির ভিতরে, ছেড়ে যেতে মন চাইছে না। এমন সুন্দর একটা বড় ড্যাম, আর দেখতে ভালোই লাগছে, কিন্তু বৃষ্টি পড়ছে বেশ ভালোই, আকাশে মেঘ করে উঠেছে, তাই আমাদের গাড়ির দিকে চলে যেতে হচ্ছে। মায়াবী রূপ প্রকৃতির, দেখো। এরপর শুরু হলো ধোঁয়াধার বৃষ্টি। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের সিঁড়ি। এত বৃষ্টি হচ্ছে যে আমরা তো নামতেই পারছি না। জগন্নাথের আজকে দেখা দিলেন না। জগন্নাথদেব আজকে দেখা দিলেন না, এত বৃষ্টি যে ছাতাতেও বাগ মারবে না। তাই জন্য আমরা ফিরে যাচ্ছি, আবার যখন আসবো তখন নিশ্চয়ই জগন্নাথদেবকে দর্শন করব। জয় জগন্নাথ। প্রচুর বৃষ্টি হচ্ছে, জয় জগন্নাথ। তুমুল বৃষ্টি হচ্ছে। এখান থেকেই জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। রাঁচির আরো কিছু দর্শনীয় স্থান আমাদের দেখার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি যে আমরা সেগুলো আর দেখতেই পেলাম না। প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, আমরা জগন্নাথদেব মন্দিরে যেতে পারলাম না, আর ওইদিকে মশের বাড়ি সেটাও দেখা। চলো এরপর তোমাদের আজকের জার্নির সারথীর সাথে আলাপ করাবো। আরেকটু আমাদের সাথে থাকো, তার ফোন নাম্বারও দিয়ে দেব। আজকের দিনে আমাদের এই ট্যুরটার জন্য আমাদের গাড়ি ভাড়া লেগেছে মাত্র 6000 টাকা। অন্যান্য ড্রাইভাররা কিন্তু 8000 টাকা ভাড়া বলছিল। আমরা 3 জন ঘুরলাম, 4 জনও ঘোরা যেতে পারে, সেক্ষেত্রে ভাড়া লাগবে পার হেড 1500 টাকা করে। আজকের জার্নিটা মানে আজকের ঘোরাটা ভীষণ ভীষণ ভালো হয়েছে। কাকু ভালো হয়েছে তো? আর এই দাদার জন্যই সম্ভব হয়েছে। এই দাদার নাম এবং ফোন নাম্বার ওনার মুখ থেকেই শুনে নেব। मैं रांची से हूँ, मेरा नाम वेद प्रकाश सिंह है। मेरा फ़ोन नंबर है 8240330979। খুব 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 ভালোভাবে ঘুরেছি এই দাদার সঙ্গে। আর তোমরা যখন এখানে আসবে তখন এখানে এই দাদার সঙ্গে যোগাযোগ করে নিও, দাদার সঙ্গে ঘুরো, খুব ভালো লাগবে। এতটুকু বাড়িয়ে বলছি না কিন্তু। এটা রাঁচি স্টেশনের ব্যাক সাইড। আমাদের এখান থেকে এসকেলেটরে করে উঠে গিয়ে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। আর আমাদের ট্রেন হচ্ছে রাত 10টায়। আবার ক্রিয়াযোগা এক্সপ্রেসেই আমরা ফিরবো রাঁচি থেকে হাওড়া। খুব তাড়াতাড়ি গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে, আমরাও রেডি হয়ে গিয়েছি। তোমাদের তার আগে একবার রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিই, রুমের মধ্যে কি কি আছে। কারণ রুম তো তোমাদেরকে দেখানো হয়নি, মোটের ওপর সবটুকুই আছে। আর আমরা একটা রাতের ব্যাপার তো, একটা রাত কাটিয়েছি। এই রুমটার ভাড়া নিয়েছে 600 টাকা।
আর এখনও আন্ডার কনস্ট্রাকশন। পরে কিন্তু এই রুমগুলোর ভাড়া এত কম থাকবে না, এরপর কিন্তু বেড়ে যাবে। যারা এখন আসছো তারা কিন্তু এই হোটেলটাকে চুজ করতে পারো, একটা রাতের ব্যাপার যদি থাকতে পারো। সবটা দেখো গদি ফদিগুলো ভালোই আছে, একদম মানে বেশি নয়, সফট নয়। আমাদের মতো স্পন্ডালাইটিস যাদের আছে তাদের জন্য তো খুবই ভালো। রয়েছে পিলো, ব্ল্যাঙ্কেট রয়েছে, 3টে ব্ল্যাঙ্কেট দিয়েছে, চেয়ার দিয়েছে, এদিকে একটা টেবিলও আছে, এদিকে একটা মিররও আছে। আর রুমটা কিন্তু বেশ বড়, ফ্যানটাও রয়েছে। ফ্যান যদিও কাল রাতে আমাদের লাগেনি, ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর ওয়াশরুমটা একবার দেখে নাও, চলো। এখনো চলছে, খুব একটা যে আহামরি কিছু তা কিন্তু নয় এখনো পর্যন্ত, তবে কাজ চলে যাওয়ার মতন, রাতের বেলা থাকার জন্য যথেষ্ট আমার মনে হয়েছে। যাদের মনে হবে তারা আসতে পারে।